মাহমুদ সুজন এই ধরনের আচরণকে জাতিগত সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। এবারে নিউজিল্যান্ড সফরে এখনো ওয়ানডে ও টি-20তে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। জয়ের জোর সম্ভাবনাও তৈরি করতে ব্যর্থ হয়েছে মাশরাফির দল। তাই স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়েছে। এখানেই থেমে নেই বাংলাদেশের সমর্থকদের সমালোচনা। সরাসরি দোষারোপ করা হচ্ছে কোচ চান্ডিকা হাতুর সিংকে। তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মাশরাফিদের কোচের পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি জাতিগত স্বভাব আমাদের এই জিনিসটা আসলে, যে আমরা যখন ভালো করি তখন অনেক কিছু থেকে এগুলা মুখ লুকাই ফেলি, কথা বলি না। যখনই বাংলাদেশ হারে তখন মানুষ খুঁজে বের করে যে কিভাবে মানে দলটাকে আরো নিচে টানিয়ে নামা যায়। চান্দিকা দারুণ একজন কোয়ালিটি কোচ এবং উনি জানেন উনি কি করেন না করেন, ওনার এইসব প্ল্যানিং গুলো খুবই ভালো। আর তানভীরকে কেন খেলানো হয়েছে বা ওকে কেন খেলানো হয়নি, এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়া হয় কেন, আমার এটা চান্দিকার উপরেই থাক। যখন আমরা হারবো তখন যাতে এইসব কথা কাটাছেড়া বিশ্লেষণ কম হয়, পজিটিভ আকারে যদি জিনিসগুলো আলোচনা হয় তাহলে ভালো হবে। নিউজিল্যান্ড কন্ডিশন আর উইকেট সবসময় সব দলের জন্যই কঠিন, কিন্তু বাংলাদেশ এখনো ওই ধরনের কোনো পরিস্থিতিতে পড়েনি। তারপরও কেন এমন পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ? আমরা গত 2.5 বছর ধরে যেভাবে খেলছিলাম, আমার মনে হয় যেন উইনিং স্ট্রিকে ছিলাম এবং দলটা দারুণ ভালো উইকেট খেলছে। সেখানে গিয়ে হয়তো বা কন্ডিশনটাও আমাদের ডিসফেভার ছিল। আপনি বললেন যে আসলে এতটা ডিসফেভার না, উইকেটও ভালো ছিল আমি মনে করি, ব্যাটিং উপযোগী, কারণ নেলসেন এর আগেও আমরা ম্যাচ খেলেছি। বাট এনিহাও আমরা ভালো খেলতে পারিনি। সবচেয়ে বড় কথা হলো হয়তো বা টিম প্রথম ম্যাচ হারার পর হয়তো আন্ডার প্রেশারে ছিলাম, এরকম কিছু হবে হয়তো বা, সেই প্রেশার থেকে হয়তো আমরা বেরোয় আসতে পারিনি, এটা হতে পারে। বাট আমি মনে করি না যে মানে 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 আমরা যেই দলই খেলেছে, আমার মনে হয় যে বেস্ট দলটা নিয়ে সবসময় বাংলাদেশ খেলেছে। নিউজিল্যান্ড সফরে হারতে থাকা সাকিব মাশরাফিদের ইতিবাচক পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলকে খুব কাছ থেকে দেখা সাবেক এই অধিনায়ক। ভয় যেটাই ঢুকেছে, আমরা হারার একটা চাপ থাকেই, সেই চাপ থেকে বের হওয়া সবচেয়ে বড় আমি মনে করি টোটকা হবে যে আমাদের স্বাভাবিক ক্রিকেটটাই খেলা। আমি মনে করি যে মানে স্বাভাবিক ক্রিকেট যদি আমরা না খেলি, আমি ভেরি প্লিজ যেভাবে মাহমুদুল্লাহ কালকে ব্যাটিং করেছে, আমি মনে করি আমরা পুরো টিম যদি এভাবে খেলতে পারি, একটু যদি আমরা প্ল্যানিংটা ঠিক মতো করি, আমাদের মাঠে এক্সিকিউশনটা যদি আরেকটু ভালো হয়, তাহলে আমরা ব্যাটিংয়ে যদি আরেকটু ভালো করতে হলে আমরা বলি যে নিউজিল্যান্ডকে হারানো খুবই সম্ভব। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। প্রথম টি-20 ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, আর টাইগারদের সে যোগ্যতা আছে বলে জানান অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ওয়ানডেতে নিজের ছায়া হয়ে থাকা মাহমুদুল্লাহ টি-20তে রানে ফিরে আস্থার প্রতিদান দিয়েছেন দলকে। তাই পরবর্তী ম্যাচগুলোতে রানের ধারাবাহিকতা ধরে রাখার কথাই জানালেন তিনি। কারণ অ্যাওয়ে কন্ডিশনে সবসময় টাফ, আর আমরা জানি যে নিউজিল্যান্ড কন্ডিশনে নিউজিল্যান্ড টিম খুবই ভালো একটা টিম। তো তারপরও আমরা কাছাকাছি যাচ্ছি, তারপরও হয়তো অপরচুনিটিগুলো এনিহাও আমরা মিস করে যাচ্ছি। বাট হোপ মেক শিওর, ইনশাল্লাহ উইল মেক শিওর আমরা যদি নেক্সট টাইম কোনো ভালো অপরচুনিটি পাই, আমরা যেন আর কি ওটা মেক শিওর করি, যেন এইবারে আর কি আমরা সাকসেসফুল হতে পারি, কন্ট্রিবিউট করতে পারিনি টিমের জন্য। তো এই জন্য একটু খারাপ লাগছিল। বাট কালকে একটু ক্রিজে টাইম স্পেন্ড করতে পেরেছি, তো ওদিক থেকে একটু বেটার ফিল হচ্ছে। তো আশা করি যেন এটা কন্টিনিউ করতে পারি। অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই বছরের শেষ দিকে 2টি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করতে পারে অজিরা। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। সাদারল্যান্ড বেশ জোর দিয়ে সফরের সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন। আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে অজি দল আসতে পারে বাংলাদেশে। সম্প্রতি ইংল্যান্ড সফরকালে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। সেই সময় নিরাপত্তা ব্যবস্থা থেকে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সফরের সম্ভাবনা নিয়েও সাদারল্যান্ড বলেছেন সবকিছু এখনো পর্যবেক্ষণ করছেন তারা। এগুলো মাথায় নিয়েই খেলতেও পরিকল্পনা সাজাতে চায় তারা। তিনি আরো বলেন, ইংল্যান্ড সিরিজ চলাকালে বিসিবির সঙ্গে বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল তা ছিল স্বস্তিদায়ক। এদিকে নিরাপত্তা ইস্যুতে 2015 সালের অক্টোবরে নির্ধারিত সফরটি বাতিল করেছিল অস্ট্রেলিয়া। একই ইস্যুতে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও দল পাঠায়নি দেশটি। এবারে ঘরোয়া ক্রিকেটের লিগের খবর জানাবো। জাতীয় লিগ ক্রিকেটের শেষ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে 487 রানে পিছিয়ে বরিশাল বিভাগ। অন্য ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে 357 রানের লিড খুলনার। এদিকে রংপুরের বিপক্ষে 118 রানে পিছিয়ে রাজশাহী। সিলেট স্টেডিয়ামে আগের দিনের 3 উইকেটে 300 রান নিয়ে খেলা শুরু করে ঢাকা বিভাগ। আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান সাইফ হাসান ও তাইবুর রহমান স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন 304 রান। দুজনেই তুলে নেন ডাবল সেঞ্চুরি। সাইফ হাসান বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরি করে আউট হন 204 রানে। তাইবুর রহমান বিদায় নেন 242 রানে। 6 উইকেটে 588
রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। বরিশালের তৌহিদুল ইসলাম নেন 5 উইকেট। জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল বিভাগ। দিন শেষে 6 উইকেটে 101 রান করে বরিশাল। শাহাদাত হোসেন ও মোহাম্মদ শরীফ নেন 2টি করে উইকেট। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একসঙ্গে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2016-17। মিরপুরে উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট